রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, কর্ণফুলী নদীতে শিপিং জাহাজে ভয়াবহ আগুন, দগ্ধ 2 নাবিকের মৃত্যু। চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরা নৌযান বা ফিশিং ভেসেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ 2 নাবিকের মৃত্যু হয়েছে। আজ জাতীয় বানু প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়ার পথে তারা মারা যায়। এদিকে লক্ষ্মীপুরে বিএনপি নেতার কাছে 5 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় উত্তর চরবংশী গ্রামে এক বিএনপি নেতার কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে আরেক বিএনপি নেতা। এই ঘটনার প্রতিবাদে অভিযুক্ত সাবেক যুবদল নেতা জাকির হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বিএনপি নেতা শাহজান কবিরাজ। সারা দেশ জুড়ে বিএনপির এক পক্ষ আরেক পক্ষের কাছ থেকে এভাবে চাঁদাবাজি করছে। দেশের মানুষও তাদের কাছে কোনোভাবেই নিরাপদে থাকছে না, তাই তাদের হাত থেকে দেশের জনগণ কিভাবে রক্ষা পাবে সেই প্রক্রিয়ায় চালাচ্ছে দেশের প্রতিটি নাগরিক। এবারে জানাবো, 5ই আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে বললেন নাহিদ। 5ই আগস্টের মধ্যে বর্তমান সরকার যদি জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে না দেয় তাহলে দেশের প্রতিটি নাগরিক মিলে সেটি খুলে দেবে। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই সেটি খুলে প্রবেশ করবে। বিএনপি সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে ইনুকে 5 বছরের জেল দেওয়া হয়েছে। বর্তমান সরকারের এই চরম ব্যর্থতা আমরা আর মেনে নিতে পারব না, তাই আপিল করে তার সাজা বাড়ানোর চেষ্টা চালাতে হবে। এরপর জানাবো, উদ্ধার করা 160 কেজি গাঁজা বিক্রির অভিযোগ ওসিকে প্রত্যাহার। কুমিল্লার দাউদকান্দি মডেল থানার 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উদ্ধার করা 160 কেজি গাঁজা মাদক কারবারিদের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় কুমিল্লা পুলিশ সুপার আসাদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে দাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল বারীকে প্রত্যাহার করে কুমিল্লা পুলিশ লাইনসে সংযুক্ত করেছে। এবং সর্বশেষ জানাবো, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব নির্বাচন কমিশনে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল জানিয়েছেন যে স্থানীয় পর্যায়ে নির্বাচন বা ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারের নির্বাচন খুব শীঘ্রই শুরু হবে। বর্তমান সারা দেশে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, নদ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, তাই এই সময়টিকে কিছুদিন পাশ কাটিয়ে তারপর ওই নির্বাচন করা হবে যাতে করে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। এমন একটি কার্যক্রম বিএনপি চালাতে চাইছে বলে আজ জাতীয় সংসদে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। উদ্ধার করা 160 কেজি গাঁজা বিক্রির অভিযোগ ওসিকে প্রত্যাহার। কুমিল্লা দাউদকান্দি মডেল থানার 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উদ্ধার করা প্রায় 160 কেজি গাঁজা মাদক কারবারিদের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক আদেশে দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল বারীকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান দাউদকান্দি ফায়ার সার্ভিসের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নাইট ডিউটিতে থাকা উপপরিদর্শক এসআই মোহাম্মদ ইমাম উদ্দিন এবং সহকারী পরিদর্শক এসআই হাফিজুর রহমান গাড়িটি তল্লাশি চালায়। অভিযোগ রয়েছে, তল্লাশির সময় 3টি বস্তা ভর্তি প্রায় 160 কেজি গাঁজা উদ্ধার করা হলেও তা নিয়ম অনুযায়ী জব্দ বা থানায় নেওয়া হয়নি। রাতেই ধাপে ধাপে কয়েকজন মাদক কারবারির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। পরে একটি কালো রঙের TRX মাইক্রোবাসে করে গাঁজাগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলেও উল্লেখ্য অভিযোগে জানা গেছে। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর ঘটনাটি নিয়ে পুলিশ প্রশাসন
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ হয়। তবে অভিযোগ অস্বীকার করে ওসি আব্দুল বারী জানিয়েছেন যে ব্যক্তিগত বিদ্বেষ থেকে একটি পত্রিকায় আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপপ্রচার করা হয়েছে, অথচ তিনি এই গাজার কাণ্ডে পুরোপুরি যুক্ত। এরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এরপর তাকে ক্লোজড করা হয়েছে, অর্থাৎ তাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে। মূলত সারা দেশেই এমনভাবে যারা রক্ষক রয়েছে তারা যদি এভাবে ভক্ষকের ভূমিকায় চলে আসে তারপরে বিষয়গুলো কিন্তু কারো জন্যই ভালো কিছু হবে না। তাই বিষয়গুলো থেকে সবাইকে ইতিমধ্যেই খুব কার্যক্রম আসলে চালিয়ে যাওয়া উচিত বলে ধারণা করা হচ্ছে এবং যাতে করে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত বলে ধারণা করা হচ্ছে। লক্ষ্মীপুরে বিএনপি নেতার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় উত্তর চরবংশী গ্রামে এক বিএনপি নেতার কাছে ৫ লক্ষ টাকা চাঁদাবাজি করেছে বিএনপির আরেক নেতা। এই ঘটনার প্রতিবাদে অভিযুক্ত সাবেক যুবদল নেতা জাকির হোসেন এবং তার সহযোগীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বিএনপি নেতা শাহজাহান কবিরাজ। দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান কবিরাজ নিজ এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তার অংশীজন মনির হাজী, খোকন ফরাজি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। তবে মূল বিষয়টি হচ্ছে যে বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে, তাদের এক নেতার কাছ থেকে আরেক নেতা চাঁদাবাজি করে। এরা হচ্ছে এমন একটি হাস্যকর রাজনৈতিক দল। নিজেদের নেতাকর্মীদেরকে তারা কোনোভাবেই থামাতে পারছে না, লাগাম টানতে পারছে না তাদের এই অসভ্য নেতাকর্মীদের। এমন নেতাকর্মীরা সারা দেশ জুড়ে এভাবে চাঁদাবাজি করছে এবং এই চাঁদাবাজির মধ্য দিয়ে মূলত তারা এমন একটি কার্যক্রম শুরু করেছে যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এই ধরনের ঘটনা যারাই ঘটাচ্ছে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কোনো দুষ্কৃতকারীরা তাদের কোনো অংশীজন হতে পারে না, কিন্তু বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এই ধরনের ঘটনাগুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিজের রাজনৈতিক দল ক্ষমতায় থাকার পরও অন্যান্য নেতাকর্মীরা তাদের কাছে নিরাপদ নয়, তাহলে দেশের মানুষ কি করে তাদের কাছে নিরাপদ থাকবে? কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে আগুন, দগ্ধ ২ নাবিকের মৃত্যু। চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার নৌযান বা ফিশিং ভেসেলে অগ্নিকাণ্ডের দগ্ধে ২ নাবিকের মৃত্যু হয়েছে। আজ জাতীয় বানো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে মারা যান তারা। নিহতরা হলেন নৌযানটির গ্রিজার ইঞ্জিন বিভাগের কারিগরি কর্মী মোহাম্মদ রুবেল ৩২ ও শাহ আলম ৪০। ঢাকার জাতীয় বানো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে সন্ধ্যায় তাদের মৃত্যু হয়েছে। আজ নৌযানটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকায় নেওয়া ৩ দগ্ধ ব্যক্তিদের মধ্যে রুবেল ও শাহ আলম মারা গেছেন। রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপা এবং সকাল ১০টায় তার জানাজা শেষে তাকে দাফন করা হবে। শাহ আলমের বাড়ি নোয়াখালী, সকাল ৮টায় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে। কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে হঠাৎ করে আগুন লাগার এমন ঘটনা ঘটে এবং এই ঘটনায় ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এমন একটি ঘটনা ঘটল যেটা সবাইকে চারদিক দিয়ে হতচকিত অবস্থানে ফেলে দিয়েছে বলে উল্লেখ করা হয়। আসলে সারা দেশ জুড়েই এমন বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনায় সবাই একরকম হতচকিত হয়ে পড়েছে, হতবিহ্বল হয়ে পড়েছে অনেকেই। বাংলাদেশে প্রায় সময় এই ধরনের অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো পরিলক্ষিত হচ্ছে। এসব অ্যাক্সিডেন্টের কারণে মূলত দেশে অসংখ্য মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। এমন মৃত্যু কারোই কাম্য নয়। তবে বিষয়গুলো নিয়ে অধিকতর সমাজে খুব বেশি সচেতনতামূলক কার্যক্রম চালানো এই মুহূর্তে এই ঘটনাগুলোর জন্য খুবই ভালো একটা প্লাস পয়েন্ট হতে পারে। ৫ই আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণই খুলে নেবে, নাহিদ ইসলামের সতর্কবার্তা। আগামী ৫ই আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই তা খুলে প্রবেশ করবে। তিনি আরও বলেছেন, জুলাই হত্যা মামলা তদন্ত বিচার ধীরগতি হচ্ছে, এটা আরও দ্রুত করতে হবে। ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে হবে। শেখ হাসিনা
হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি রায় কার্যকর করতে হবে। এ সময় হাসানুল হক ইনুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী উল্লেখ করে নাহিদ বলেন, ইনুর মাত্র 10 বছরের সাজা হয়েছে, এটা তামাশা। আমরা আপিলের মাধ্যমে তার কঠোর শাস্তির প্রত্যাশা করছি। সরকারের উদ্দেশ্যে এই এনসিপি নেতা বলেন, শুধু নাম করাস্তে জুলাই গণ অভ্যুত্থান পালন করলে চলবে না। জুলাই সনদ জনগণের রায় বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র কাঠামো সংস্কার সহ জনগণের যে বিভিন্ন প্রাণের দাবি রয়েছে সবকিছু অবশ্যই বিএনপিকে মেনে নিয়ে তারপর কার্যক্রম চালাতে হবে। তারা যদি জনগণের রায়কে ভুলে গিয়ে শুধুমাত্র নিজেদের রায়কে তারা রায় হিসেবে মেনে নেয়, সেটি দেশের জনগণ কখনোই মেনে নেবে না বলে নাহিদ ইসলাম তারেক রহমানকে সতর্কবার্তা দিয়েছেন। নাহিদ ইসলাম আরও জানান, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে আপনারা 17 বছর বিদেশে পলাতক থাকলেও আমরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি। শেখ হাসিনার অত্যাচার থেকে আমরা নিজেদেরকে রেহাই না করে বিদেশে না পালিয়ে বরং দেশে থেকে যে আন্দোলন কার্যক্রম শুরু করেছিলাম সেটারই আজ ফল ভোগ করছে বিএনপি। সুতরাং বিএনপিকে বলতে চাই, এখনো সময় আছে। জনগণের রায়কে যদি না মানেন তাহলে জনগণও ইতিহাসের আস্থা করে হাসিনার মতো আপনাদেরকেও ছুঁড়ে ফেলে দেবে। তখন কিন্তু আর কখনোই পেছনে ফেরত আসার সুযোগ পাবেন না, শুধুমাত্র পালিয়ে যেতে হবে।